স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে। হ্যাঁ, একদম ঠিকই বলছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটি স্টুডেন্টরা আবেদন করে নিতে পারবে। যেহেতু স্কলারশিপের আবেদন শুরু হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য, তবে কি সবাই আবেদন করতে পারবে? সবার জন্য কি আবেদন শুরু হয়েছে? মূলত কাদের জন্য আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে? এর পাশাপাশি এই যে 2024-25 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, এক্ষেত্রে আবেদনের যে ক্রাইটেরিয়া সেটা কি পরিবর্তন হয়েছে? নতুন কোনো কিছু ক্রাইটেরিয়া যুক্ত হয়েছে? সমস্তটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আমরা দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ, যেখানে বলা হচ্ছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মিন্স SBMCM, অর্থাৎ বুঝতেই পারছো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ অ্যান্ড TSP স্কলারশিপ 2024 to 2025 ফ্রেশ অ্যান্ড রেনুয়াল 30 সেপ্টেম্বর 2024। অর্থাৎ এই যে স্কলারশিপগুলোর আবেদন শুরু হয়েছে, যেগুলোর আবেদনের শেষ তারিখ রয়েছে 30 নভেম্বর 2024 তারিখ। ফ্রেশ রেনুয়াল উভয় আবেদন শুরু হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তাদের জন্য আবেদন শুরু হয়েছে। এর পাশাপাশি যারা গত বছরে স্কলারশিপ আবেদন করে টাকা পেয়েছিল এবং এবছরে এই স্কলারশিপের রেনুয়াল অ্যাপ্লিকেশন করবে, তাদের জন্য কিন্তু আবেদন শুরু হয়ে গেছে রেনুয়াল। এবং বর্তমানে যে লাস্ট ডেটটি দেখতে পাচ্ছ, এটা অবশ্যই এক্সটেন্ড হবে, বাড়ানো হবে যেমনটা আশা করছি, এবং এখনও পর্যন্ত এটাই কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, এটা শুধুমাত্র মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়ে গেছে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ ঐক্যশ্রী পোর্টালে থাকা অন্যান্য স্কলারশিপ স্কিম, যেমন প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মিন্স TSP স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ এই সমস্ত স্কলারশিপ প্রোগ্রামগুলো রয়েছে। এবং তোমরা প্রত্যেকেই জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি ছাত্রছাত্রী। তবে মাইনরিটি সম্প্রদায়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, যেমন মুসলিম, শিখ, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান, এই সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে হয় WBMDFCর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ঐক্যশ্রী পোর্টাল, সেখান থেকেই। WBMDFCর যে পোর্টালে থাকা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নর্মাল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, দুটোই কিন্তু একই। তবে শুধুমাত্র মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে WBMDFCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে বলা হয়, এবং সেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়ে গেছে। তাই সকল মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন 2024-25 শিক্ষাবর্ষের জন্য শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখনই এই স্কলারশিপের জন্য আবেদন করে নিতে পারবে। আর নর্মাল যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে, যেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী আবেদন করে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই যে কবে থেকে সবার জন্য আবেদন শুরু হবে। তবে আশা রাখছি খুব শীঘ্রই শুরু হবে। যখনই শুরু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এখন দেখে নেওয়া যাক যে ঐক্যশ্রীর আন্ডারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেহেতু শুরু হয়েছে, সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, নতুন কিছু তথ্য অ্যাড হয়েছে কিনা। যেমনটা এখানে তোমরা উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ, ক্লাস 11 থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন, পলিটেকনিক, ডিপ্লোমা ইন ফার্মেসি, BEd, DLEd এছাড়া অন্যান্য কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। আবেদনের জন্য যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলি হলো আবেদনকারীকে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউটে পড়াশোনা করতে হবে। এছাড়াও কোন কোন বোর্ডের আন্ডারে এবং ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতে হবে সেগুলো এখানে উল্লেখ রয়েছে, এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকতে হবে আবেদনকারীর। এবং নাম্বার পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়া রয়েছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পর স্কলারশিপ আবেদন করতে হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম 60% বা তারও বেশি নাম্বার পেয়ে থাকতে হবে। এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে, তাদের গ্র্যাজুয়েশন লেভেলে 53% নাম্বার থেকে থাকলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও স্কলারশিপ আবেদন করার সময় যে ব্যাংক ডিটেলস স্টুডেন্ট দেবে, সেখানে স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্টের সাথে স্টুডেন্টের আধার কার্ডের যেন লিঙ্ক থাকে, যেহেতু সরাসরি স্কলারশিপের টাকা স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। আর স্কলারশিপ আবেদন করলে কত টাকা পাওয়া যাবে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো। মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 60,000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এই স্কলারশিপ থেকে। সেটা নির্ভর করবে স্টুডেন্ট বর্তমানে কোন কোর্স নিয়ে পড়াশোনা করছে তার উপর। সো আজকের এই ভিডিওটি এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করো। এছাড়াও ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে একটি ডিটেলস ভিডিও চ্যানেলে আসবে, প্রতিটি স্কিম সম্পর্কে ডিসকাস করব। ভিডিওটি এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।